হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা স্টার লুপের উপর কিছু প্রবলেম সলভ করে নেব। সো ফার্স্ট প্রবলেম যেটা দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। সো আমাদেরকে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেটা আমাদেরকে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা দেখে নিই, যখনই আমাদের এরকম টাইপের আমরা প্যাটার্ন পাবো, ফার্স্ট যেটা আমরা করব সেটাকে রো অ্যান্ড কলাম ওয়াইজ ডিভাইড করে নেব। সো ফার্স্ট যেটা আমাদের কাজ, প্যাটার্নটাকে রো অ্যান্ড কলাম ওয়াইজ ডিভাইড করে নেব। সো সেটা আমরা করে নিলাম। এন্ড সেটা করার পর আমরা রো এর জন্য একটা ভেরিয়েবল এন্ড কলামের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেব। সো আই এন্ড জে দুটো নিয়ে নিলাম এন্ড সেগুলো মার্কিং করে নেব 0 1 2 3 0 1 2 3। এবার আমরা দেখে নিই আই আর জে, যদি এটা আমরা দেখে নিই, সো আই যখন 0 আছে, সো জে কত দূর চলছে, 0 থেকে 0 অবধি চলছে। এই যে 0 থেকে 0 অবধি চলছে। সো আই যখন 0 ছিল, এবার আই যখন 1 হয়ে যাচ্ছে তখন এটা কত দূর চলছে, 0 থেকেই চলছে 1 অবধি। সো 0 থেকে 1 অবধি। এন্ড আই যখন 2 হয়ে যাচ্ছে তখন সেটা কত দূর অবধি চলছে, এই যে 0 থেকে 1 2, 0 থেকে 2 অবধি চলছে। এন্ড আই যখন 3 হয়ে যাচ্ছে এটা চলছে 0 থেকে 3 অবধি। তাই আমরা এটা বলতেই পারি এটা তাহলে কতবার চলছে, 1 বার চলছে। 0 এটা কতবার চলছে, 0 1 দুবার চলছে। এটা কতবার চলছে, 0 1 2 তিনবার চলছে। এন্ড লাস্ট যেটা আছে 0 1 2 3, এটা 4 বার চলছে। সো দেখো আই 0 এর জন্য এটা একবার চলছে, যখন 1 তখন সেটা দুবার চলছে, যখন আই হয়ে যাচ্ছে 2 তখন তিনবার চলছে, আই যখন 3 তখন 4 বার চলছে। তো এখান থেকে আমরা এটা বুঝে নিতে পারি যে ফার্স্ট আমরা একটা ফর লুপ চালাবো। সেটা কিসের উপর চালাবো, এই যে দেখছি আমাদের আইটা কতবার চলছে, 4 বার চলছে। তো সেটার জন্য আমরা চালাবো যে ইন্ট i is equal to 0। আই 4 বার চলছে সেটা আমরা জানি, আমরা সেটা করে নিলাম i প্লাস প্লাস 0 1 2 3 4 বার চলবে। দেন আমরা কি দেখবো, i এর 0 এর জন্য j কতবার চলছে। তাহলে j এর জন্য আমাদেরকে নেস্টেড ফর লুপ আরেকটা করে নিতে হবে। সো ইন্ট j, এবার যেটা আমরা স্টার্টিং কত থেকে করব, যেটা আমরা 0 থেকেই করব, কারণ এটা তো 0 থেকেই হচ্ছে। ওকে 0 থেকে। এইবার এই যেটা কত দূর অবধি চলছে, এখানেই তোমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। দেখো i যখন 0 থাকছে তখন সেটা কত দূর অবধি চলছে, i অবধি কিন্তু চলছে, সেটা i অবধি চলছে। দ্যাট মিন্স যেটা কত দূর অবধি চলছে, i অবধি চলছে। যখন আইটা 1 হয়ে যাচ্ছে তখন আইটা কিন্তু, তখন যেটা কিন্তু i অবধি চলছে। যখন সেটা 2 হয়ে যাচ্ছে যেটা 2 অবধি চলছে, 0 থেকে 2 অবধি। তাই z ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম। এন্ড এই যেটা কত দূর অবধি চলবে, i অবধি চলবে। সো আমাদেরকে এখানে যে লেস দেন ইকুয়াল টু করে নিতে হবে, কেননা i এর ভ্যালু যখন 0 আছে, 0 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করছি। সো 0 লেস দেন যদি 0 হয়, সো এই ক্ষেত্রে তো কোনো স্টারই প্রিন্ট হবে না। সো যদি আমরা 0 লেস দেন ইকুয়াল টু 0 করি তাহলে একটা স্টার প্রিন্ট হবে, যেটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া হয়েছে। দেন আমরা যেটাকে ইনক্রিজ করে দেবো, দেন আমরা স্টারটাকে প্রিন্ট করে দেবো, স্টারটাকে প্রিন্ট করে দেবো। সো এখানে কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেবো, এলএনটা কিন্তু দেবো না, তাহলে একটা স্টার প্রিন্ট হয় আর নেক্সট লাইন আরেকটা স্টার প্রিন্ট হবে। হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটা আমরা কোথায় দেবো, এই যে লুপটা যখন এক্সিকিউট হয়ে যাবে, দ্যাট মিন্স ফার্স্ট আই এর জন্য কতবার স্টার
প্রিন্ট হবে ফার্স্ট I যখন 0 থাকছে, ফার্স্ট I যখন 0 থাকছে, যেটা 0 থেকে 0 অবধি চলবে। দ্যাট মিন্স স্টারটা কতবার প্রিন্ট হবে? একবার প্রিন্ট হবে। তাই আমরা স্টার প্রিন্ট করে নিলাম। এন্ড এবার তো আমাদেরকে নেক্সট লাইনে প্রিন্ট করতে হবে স্টারটা, দেখতে পাচ্ছি নেক্সট লাইনে প্রিন্ট করতে হবে। তাই এই ফর লুপ থেকে বেরিয়ে যখন আমাদের বাইরের ফর লুপে যাবে, এখানে আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে দেবো, যাতে সেটা নেক্সট লাইনে চলে আসে। ঠিক আছে, তো নেক্সট লাইনে I যখন 1 হয়ে গেল, এই যে Iটা 1 হয়ে গেল, তো তখন এটা কত দূর চলবে? এটা 0 থেকে 1 অবধি চলবে, তাহলে j less than equal to 1। সো এখানে কতবার চলবে? দুবার চলবে। সো দুটো স্টার প্রিন্ট হয়ে গেল। সো অ্যাজ ইউজুয়াল দুটো স্টার প্রিন্ট হওয়ার পর যেটা যখন আউটার ফর লুপে এলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর জন্য আবার সেটা নেক্সট লাইনে চলে এলো। দেন I হয়ে গেল 2। সো 0 less than 2। সো এবার এটা 3 বার প্রিন্ট হবে। সো 3 বার প্রিন্ট হয়ে গেল। দেন এটা বাইরে চলে এলো, আউটার ফর লুপে চলে এলো এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর জন্য নেক্সট লাইনে চলে এলো। দেন I যখন 3 এর জন্য কতবার চলবে? 4 বার চলবে। এন্ড 4 বার চলার পর এটা যখন আউটার ফর লুপে আবার পৌঁছে গেল, তখন I কত হয়ে গেল? 4 হয়ে গেল। সো এবার কি কন্ডিশন স্যাটিসফাই করছে? 4 লেস দেন 4? না, এবার আর কোনো কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই সেটা বাইরে চলে এলো। সো এখানে প্রোগ্রামটা এন্ড হয়ে গেল, কারণ তারপর আর কিছু লাইনে দেওয়া নেই, সেটা এক্সিকিউট হওয়ার মতো। সো এবার যদি আমরা এটা কোডিং এর মাধ্যমে সেটা করে নিই, যেহেতু এটা স্টার প্যাটার্নের উপর প্যাটার্ন 1, তাই আমরা প্যাটার্ন 1 নাম দিয়ে দিলাম। স্টার প্যাটার্ন 1, দেন মেন মেথড। দেন আমাদেরকে কি বলা হয়েছে? দেন যেটা আমরা দেখবো ফর লুপের মাধ্যমে আমাদেরকে করতে বলা হয়েছে, এন্ড আমরা দুটো ফর লুপ ইউজ করব। তাহলে int I is equal to 0, এন্ড এই আইটা কত দূর অবধি যাবে? 4 অবধি যাবে। দেন আমরা আইটাকে ইনক্রিমেন্ট করে দেবো। দেন নেস্টেড ফর লুপের মধ্যে যেটা হবে int j is equal to 0, এন্ড এই জেটা কত দূর অবধি যাবে? লেস দেন ইকুয়াল টু I অবধি যাবে। দেন যেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেবো। এটা তো আমাদেরকে রাফে বোঝানো হলো, সেটাই করছি, আর কিছু না। সো j লেস দেন ইকুয়াল টু I, দেন যেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেবো। দেন আমরা কি করব? স্টারটাকে প্রিন্ট করে দেবো। এই লাইনটা হবে না, কারণ আমরা স্টারটাকে সেম লাইনে প্রিন্ট করতে চাইছি। স্টার, দেন আমরা একটা স্পেস দিয়ে দেবো এই কারণে যাতে স্টারের পর একটু স্পেস থাকে, যাতে নেক্সট স্টারটা প্রিন্ট হয়। সো দুটোর মধ্যে যাতে একটু স্পেস থাকে। দেন এটার বাইরে যখন আসবে যাতে নেক্সট লাইন হয়ে যায়, যে I যখন 1 হবে তখন তার স্টার গুলো যাতে নেক্সট লাইনে প্রিন্ট হয়, তার জন্য আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে নেব। সো ফার্স্ট আমরা যেহেতু 4 বার চলবে, দ্যাট মিন্স 4টা রো হবে, তাই I লেস দেন ইকুয়াল টু 4 করে নিলাম, 0 1 2 3। দেন j is equal to 0 থেকে I অবধি চলবে। সো I যখন 0 আছে, সো 0 লেস দেন ইকুয়াল টু 0 একবারই চলবে। সো এইভাবে প্যাটার্নটা প্রিন্ট হবে। সো দেখে নিন যেটা আমরা ভাবছিলাম সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, ফার্স্ট লাইনে আমরা যেটা চেয়েছিলাম একটা স্টার প্রিন্ট হবে, দেন দুটো স্টার প্রিন্ট হবে, দেন তিনটা স্টার, দেন চারটা স্টার। সো আমাদের যেটা ফার্স্ট প্রবলেম ছিল সেটা আমরা করে নিলাম।
সো স্টার প্যাটার্নের উপর যেটা ফার্স্ট প্রবলেম ছিল সেটা আমরা সলভ করে নিলাম। দেন দেখে নিই যে নেক্সট কি প্রবলেম আমাদের রয়েছে। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা ফার্স্ট যে আমরা স্টার প্যাটার্নটা প্রিন্ট করেছিলাম অনেকটা সিমিলার টাইপের, বাট একটু আলাদা আছে, এটা একটু রিভার্সটা আছে। আগে স্টার প্যাটার্নটা ঠিক এরকম ভাবে যদি রোটেট করা হয় দেন আমরা এটা পেয়ে যাব। সো স্টার প্যাটার্ন প্রিন্ট করার আগে তোমাদেরকে যেটা বলা হয়েছিল ফার্স্ট অফ অল সেটাকে ম্যাট্রিক্সের মতো রো এন্ড কলাম ওয়াইজ ডিভাইড করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা সেটাকে ডিভাইড করে নিই। তোমাদেরকে যেরকম স্টেপ ওয়াইজ বলা হচ্ছে তোমরা যদি এই স্টেপ গুলো ফলো করো তোমরা ইজিলি লজিক বিল্ড করতে পারবে। সো এটাকে আমরা ডিভাইড করে নিলাম। দেন আমরা কি বলেছিলাম, রো এর জন্য একটা ভ্যালু ভেরিয়েবল নেব এন্ড কলামের জন্য একটা ভ্যালু। সো রো এর জন্য আমরা i নিয়ে নিলাম এন্ড j এর জন্য 0 নিয়ে নিলাম এন্ড দেন সেগুলোকে নাম্বারিং করে দিলাম। ম্যাট্রিক্সে যেরকম নাম্বারিং হয় সেরকম নাম্বারিং করে দিলাম 0 1 2 3। দেন আমরা দেখে নেব i এন্ড j দুটোকে ছক করে নিলাম। ঠিক আগের প্রবলেমটা আমরা যেরকম ভাবে সলভ করেছিলাম ঠিক সেই অ্যাপ্রোচেই নেক্সট প্রবলেমটা সলভ করা হচ্ছে। সো i যখন 0 হচ্ছে তখন সেটা কতদূর প্রিন্ট হচ্ছে, 0 থেকে 3 অবধি প্রিন্ট হচ্ছে। ফার্স্ট প্রবলেমে আমাদের কিন্তু যখন i ছিল 0 তখন 0 থেকে 0 অবধি প্রিন্ট হচ্ছে, এক্ষেত্রে কিন্তু উল্টোটা হচ্ছে। তো এক্ষেত্রে কতবার প্রিন্ট হচ্ছে, এক্ষেত্রে প্রিন্ট হচ্ছে 0 1 2 3, সো 4 বার প্রিন্ট হচ্ছে। ওকে, নেক্সট যখন আইটা 1 হয়ে যাচ্ছে তখন সেটা কতবার প্রিন্ট হচ্ছে, 0 থেকে হচ্ছে 2 অবধি। আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 2 অবধি প্রিন্ট হচ্ছে যখন i 1 থাকছে। ওকে, তখন তাহলে কতবার প্রিন্ট হচ্ছে, 0 1 2 তিনবার প্রিন্ট হচ্ছে। i যখন 3 হয়ে যাচ্ছে 0 থেকে 1 অবধি প্রিন্ট হচ্ছে, দ্যাট মিন্স 2 টাইম। এন্ড যখন i 4 হয়ে যাচ্ছে তখন প্রিন্ট হচ্ছে 0 থেকে 0, দ্যাট মিন্স 1 টাইম। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যখন i এর ভ্যালু 0 থাকছে তখন কিন্তু 4 বার প্রিন্ট হচ্ছে, j তখন 0 থেকে 3 অবধি যাচ্ছে। এন্ড i এর ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে তখন j কত দূর যাচ্ছে, 2 অবধি যাচ্ছে, দ্যাট মিন্স দুবার প্রিন্ট হচ্ছে। তো ফার্স্ট তোমরা যেরকম যেটা তোমাদেরকে করতে বলা হয়েছে যে ফার্স্ট আমরা কি করে নেব, ফার্স্ট আমাদের দেখছি আমরা রো এখানে কতবার গেছে, দ্যাট মিন্স i 4 বার গেছে। সো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা করে নেব ফার্স্ট অফ অল। সো ইন্ট i স্টার্টিং হয়েছে 0 থেকে, আমরা দেখতে পাচ্ছি 0 থেকে স্টার্টিং হয়েছে 3 অবধি গেছে, তাই আমরা i লেস দেন 4 করে নিলাম, 0 1 2 দেন i প্লাস প্লাস করে দিলাম। দেন আমরা কি দেখছি, i 0 এর জন্য কিন্তু যাচ্ছে 4 বার যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কি লজিক বিল্ড করতে পারি, এই ক্ষেত্রে আমরা করতে পারি আমরা যদি ইন্ট j is equal এখানে 4 টা ইনিশিয়ালাইজ করে দিই, তাহলে j is equal যদি আমরা এখানে 4 ইনিশিয়ালাইজ করে দিই এন্ড j যদি আমরা গ্রেটার দেন i করে দিই এন্ড j টাকে মাইনাস মাইনাস করে দিই, তাহলে দেখে নি সেটা কতবার প্রিন্ট হচ্ছে, তাহলে 4 3 2 1 4 বার প্রিন্ট হচ্ছে। দেখে নি i যখন থাকছে 0 এন্ড j 4 থেকে স্টার্ট হচ্ছে এন্ড সেটা কত দূর অবধি যাচ্ছে, 0 অবধি, দ্যাট মিন্স 4 লেস দেন 0, সরি 4 গ্রেটার দেন 0, 3 গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন 0, 1 গ্রেটার দেন 0। সো কতবার প্রিন্ট হচ্ছে, 4 বার প্রিন্ট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার 4 বার প্রিন্ট হচ্ছে। সো এই লজিকটা আমরা বিল্ড করতে পারি। দেন যখন i 1 হয়ে যাচ্ছে কতবার প্রিন্ট হবে, 4 গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, 1 গ্রেটার দেন 1 কি হবে
না, কন্ডিশন তো ব্রেক হয়ে যাচ্ছে। সো 3 বার প্রিন্ট হচ্ছে। সো যেটা আমরা চেয়েছিলাম, প্রথমে 4 বার প্রিন্ট করব, তারপর 3 বার প্রিন্ট করব, দেন 2 বার, দেন 1 বার। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ম্যাচ করে যাচ্ছে। সো এই লজিকটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। স্টার প্যাটার্ন কিন্তু একরকম ভাবে প্রিন্ট করা যায় না, তোমরা আরো ডিফারেন্ট লজিক বিল্ড করো, বাট মেইনলি আমাদের যেটা এম থাকবে এই প্যাটার্নটাকে আমরা প্রিন্ট করব। সো তোমাদেরকে একটা অ্যাপ্রোচ দেখানো হলো, তোমরা এটা ডিফারেন্ট অ্যাপ্রোচের সাহায্যে করতে পারো, বাট মেইন এম ইজ দ্যাট টু প্রিন্ট দিস স্টার প্যাটার্ন। সো এটাই এম রাখবে, দেন আমরা সেটাকে প্রিন্ট করে নেব। এন্ড মাথায় রাখবে এটা কিন্তু এলএন হবে না, তাহলে কিন্তু নেক্সট লাইনে পরেরটা প্রিন্ট হয়ে যাবে। যে একটা স্টার প্রিন্ট হওয়ার পরে কিন্তু তাহলে নেক্সট লাইনে হয়ে যাবে, সেম লাইনে কিন্তু 4টা স্টার প্রিন্ট হবে না। সো সেক্ষেত্রে আমরা এলএন দেবো না। এলএন আমরা কখন দেবো? যখন এই ফর লুপ থেকে আউটার ফর লুপে যাবে তখন আমরা এই লাইনটা দিয়ে দেবো। সো এটাই ছিল আজকের প্রবলেম। সো তোমাদের যদি রাফ করার থাকে তোমরা করে নিতে পারো। একবার দেখিয়ে দিচ্ছি। আই যখন 0 থাকছে এন্ড জে যখন 0 থাকছে, সো জে ইজ ইকুয়াল টু 4, তাহলে 4 গ্রেটার দেন আই, একটা স্টার প্রিন্ট হলো, দেন সেটা ডিক্রিজ হয়ে গেল। 3 গ্রেটার দেন আই, আর একটা স্টার প্রিন্ট হলো। 2 গ্রেটার দেন আই, আই মানে কি, দ্যাট মিন্স 0, আর একটা স্টার প্রিন্ট হয়ে গেল। 1 গ্রেটার দেন 0, দ্যাট মিন্স আর একটা স্টার প্রিন্ট হয়ে গেল। এবার এটা 0 হয়ে গেল, দ্যাট মিন্স আর কোনো স্টার প্রিন্ট হবে না, এন্ড সেটা আউটার ফর লুপে চলে গেল। আউটার ফর লুপ মানে 0 থেকে এবার আইটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, দ্যাট মিন্স এটা 1 হয়ে গেল। তারপর সেটা কি হবে? 4 গ্রেটার দেন 1, তার নেক্সট লাইনে আরেকটা প্রিন্ট হয়ে গেল, দেন সেটা ডিক্রিজ হয়ে 3 হয়ে গেল। 3 গ্রেটার দেন 1, আরেকটা প্রিন্ট হয়ে গেল, দেন আবার সেটা ডিক্রিজ হয়ে গেল 2 গ্রেটার দেন 1, আরেকটা প্রিন্ট হয়ে গেল। এবার ডিক্রিজ হয়ে 1 হয়ে গেল, 1 গ্রেটার দেন 1, কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই সেটা আবার আউটার ফর লুপে চলে গেল, এন্ড এবার কি হলো? 2 হয়ে গেল, 2 হয়ে গেল। সো এইরকম ভাবে স্টার প্যাটার্নটা প্রিন্ট হবে। নেক্সট তোমাদেরকে আর দেখাচ্ছি না, তোমাদের সেগুলো তোমরা নিজেরাও রাফে করে নিতে পারবে। তো মেইনলি এবারে যেটা কোডিং করতে চাই আমরা স্টার প্যাটার্নটা, সেটা দেখে নিই যে আমাদের অ্যাপ্রোচটা ঠিকঠাক হচ্ছে কিনা। সো ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকটা যা প্রবলেমই থাকুক সেটা তোমরা ফার্স্ট অফ অল পেন এন্ড পেপারে সলভ করবে, দেন সেটা তোমার ল্যাপটপে কোডিং করবে। আদারওয়াইজ তোমরা কিন্তু অনেক রকমের ডিফিকাল্ট প্রবলেম পড়বে কোডিং করার সময়। সো ফার্স্ট অফ অল আমরা রো এর জন্য একটা i is equal to 0, i less than 4, i plus plus, যেহেতু 4 বার চলবে 4টা রো হবে, রো 1, রো 2, রো 3, রো 4। সো দেন প্রত্যেকটা রোয়ে কতগুলো করে কলাম প্রিন্ট হবে। সো ইন্ট j is equal to 4, যেটা বলেছিলাম 4। এবার যেটা কত দূর অবধি চলবে? j গ্রেটার দেন i, j মাইনাস মাইনাস। তোমরা যদি এখনো না বুঝতে পারো বলে দিচ্ছি, 4 থেকে i অবধি চলবে, তার মানে 4, 3, 2, 1, 0টা চলবে না, কেন? j গ্রেটার দেন i বলেছে। দেন আমরা স্টারটাকে প্রিন্ট করে দেবো। সেম লাইনে আমরা স্টারটাকে প্রিন্ট করাতে চাই, ওই জন্য আমরা এলএনটা কেটে দিলাম, এন্ড একটা স্পেস কেটে দিলাম যাতে নেক্সট স্টারটা একটু স্পেস থাকে ইন বিটুইন টু স্টার। সো এটা যখন আউটার ফর লুপে যাবে, একটা স্পেস যাতে একটা নেক্সট লাইনে যাতে যায়, যে 4টা স্টার প্রিন্ট হওয়ার পর নেক্সট লাইনে যাতে ওই 3টা স্টার প্রিন্ট হয়। সো ফার্স্ট অফ অল আমরা কিছুই সেরকম করলাম না। আগেরটা যদি তোমরা ঠিকঠাক ভাবে করে থাকো তোমরা ইজিলি এটা নিজেরাই অ্যাপ্রোচ করতে পারবে, নিজেরাই অ্যাপ্রোচ বিল্ড করতে পারবে। সো আই 4টা রো এর জন্য আমরা 0 থেকে 4 অবধি চাললাম, 0, 1, 2, 3। দেন প্রত্যেকটা রো এর জন্য
যতগুলো করে আমাদের কলাম প্রিন্ট করার দরকার আছে ততগুলো আমরা চালালাম, যে 4 গ্রেটার দেন 9, যে মাইনাস মাইনাস করে দিলাম। সো দেখে নিই আমরা যেটা অ্যাপ্রোচটা দেখলাম সেটা ঠিকঠাক ওয়ার্ক করছে কিনা। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যেটা চেয়েছিলাম 4টা স্টার প্রিন্ট করব, 4টা স্টার প্রিন্ট হয়েছে। দেন যেটা নেক্সট লাইনে কতগুলো স্টার প্রিন্ট করতে চেয়েছিলাম আমরা, 3টা স্টার প্রিন্ট করতে চেয়েছিলাম। দেন দুটো, দেন একটা স্টার আমরা প্রিন্ট করতে চেয়েছিলাম। আমরা দেখে নিই যদি আমাদের প্রবলেমটা যেখানে বলা হয়েছিল যে ফার্স্ট কতগুলো থাকবে, ফার্স্ট থাকবে 4টা, তারপর 3টা স্টার থাকবে, তারপর দুটো, তাহলে আমরা যেটা অ্যাপ্রোচটা তোমাদেরকে দেখালাম সেটা 100% ওয়ার্ক করছে।